অভিষেক বন্দ্যোপাধ্যায় সেবাশ্রয় নিয়ে একাধিক অভিযোগ কিন্তু আগেও এসেছে, এফআইআরও দায়ের হয়েছে। আর এবার ফের বেনজির দুর্নীতির অভিযোগ সামনে এলো। সেবাশ্রয় ক্যাম্পে ছড়িয়ে ছিটিয়ে সরকারি মেডিকেল কলেজে বানানো ল্যাব রিপোর্ট। সেবাশ্রয় ক্যাম্পে রোগীদের পরীক্ষা নিরীক্ষা ডায়মন্ড হারবার মেডিকেল কলেজের ল্যাবে, আর সরকারি হাসপাতালের ল্যাবে তৈরি সেবাশ্রয় রোগীদের রিপোর্টে নেই ডাক্তারদের নাম, সই বা রেজিস্ট্রেশন নাম্বার। ডায়মন্ড হারবার মেডিকেল কলেজের ল্যাবে রোগীদের পরীক্ষা নিরীক্ষা সংক্রান্ত রিপোর্ট রয়েছে। সেই রিপোর্টের ছবি দেখতে পাচ্ছেন, যেখানে ডাক্তারদের নাম, সই বা রেজিস্ট্রেশন নাম্বার, যেটা একটা ল্যাব রিপোর্টে বা প্রেসক্রিপশনে থাকা বাধ্যতামূলক, এরকম তার নামও নিশান নেই। সেবাশ্রয় ক্যাম্পে ছড়িয়ে ছিটিয়ে অবস্থায় থাকা এই সরকারি মেডিকেল কলেজে বানানো ল্যাব রিপোর্ট আপনাদের সামনে। নানান অভিযোগ উঠেছে, নানান বেনিয়মের বিষয় সামনে এসেছে। ফলতাতে বিডিও অফিসের মাঠে বসেছিল সেবাশ্রয় 2-এর মডেল ক্যাম্প। সেই রকমই একটি মডেল ক্যাম্পের ভেতরে আমরা রয়েছি। পরপর সার দিয়ে সেই মডেল ক্যাম্প যখন হয়েছিল, তখন নানান বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকদের বসার জায়গা করা হয়েছিল, রোগী দেখার ঘর করা হয়েছিল। সেখানে ইএনটি রয়েছে, ডার্মাটোলজি রয়েছে, কার্ডিওলজি রয়েছে, গ্যাস্ট্রোএন্টেরোলজি রয়েছে, একাধিক বিভাগের ঘর করা হয়েছিল। কিন্তু যে ল্যাব বলে যে ঘরের বাইরে লেখা রয়েছে, সেই ঘরের ভেতরে উকি দিলেই চোখ কপালে উঠে যাবে। কেন? তার কারণ ল্যাবের ভেতরে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে যে কাগজগুলো, তার গায়ে কি লেখা রয়েছে? তার গায়ে লেখা রয়েছে ডায়মন্ড হারবার গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, সেন্ট্রাল ল্যাব রিকুইজিশন কাম রিপোর্ট। এরকম গোছা গোছা রিপোর্ট পড়ে রয়েছে সেবাশ্রয় 2-এর ক্যাম্পের ভেতরে। এবং সবথেকে চাঞ্চল্যকর বিষয়টা হচ্ছে, কোনো রিপোর্টে, কোনো ল্যাব রিপোর্টে কোনো চিকিৎসকের সই নেই। আমরা যদি একটা একটা করে দেখি, তারিখ কি রয়েছে? তারিখ রয়েছে জানুয়ারি 2026, বেশিরভাগেরই জানুয়ারি 2026-এর তারিখ। কিন্তু কোনোটারই নিচে কোনো স্বাক্ষর নেই চিকিৎসকের। কে এই রিপোর্টটা বানিয়েছেন তা জানার কোনো উপায় এই মুহূর্তে আর নেই। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে পানুজা বিবির রিপোর্ট রয়েছে, সাবেরা খাতুনের রিপোর্ট রয়েছে, অনিমা চৌধুরীর রিপোর্ট রয়েছে, পড়ে রয়েছে এখানে আমরিবা দাসের রিপোর্ট রয়েছে, এখানে এস ঘোষ বলে একজনের রিপোর্ট, জহিরা বিবির রিপোর্ট, এবং বাকি যে কাগজগুলো রয়েছে সেগুলোও উল্টোলে দেখা যাবে যে সেগুলোও কিন্তু একাধিক রিপোর্ট। সবকটাই হেমাটোলজি বিভাগের রিপোর্ট। কিন্তু কোনোটাতেই কোনো রিপোর্টে কোনো স্বাক্ষর নেই এখানে। এবং একটা সরকারি মেডিকেল কলেজ হাসপাতালের যখন কোনো রোগীর রিপোর্ট তৈরি হয় সেই ল্যাবের, সেখানে অবশ্যই সেই রোগীটি কোন আউটডোরে দেখিয়েছেন অথবা কোন বিভাগে তিনি ভর্তি রয়েছেন সেই বিষয়টা উল্লেখ থাকে। এখানেও রয়েছে, যেহেতু সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল, তার একটা ছাপানো ফরম্যাট রয়েছে। সেই ফরম্যাটে এখানে লেখা রয়েছে ওপিডি নেম স্ল্যাশ দিয়ে রয়েছে ওয়ার্ড নাম্বার, অর্থাৎ কোন ওয়ার্ড অথবা ওয়ার্ডে রোগী ভর্তি রয়েছেন অথবা কোন ওপিডিতে রোগীকে দেখানো হয়েছে। এখানে অদ্ভুতভাবে ওপিডি নেম এবং ওয়ার্ড নেমের পাশে লেখা রয়েছে সেবা, অর্থাৎ সেবাশ্রয়ের সংক্ষিপ্ত একটা শব্দ এখানে উল্লেখ করা হয়েছে। অর্থাৎ এটা সরকারি মেডিকেল কলেজ হাসপাতালের রোগীদের নয়, এই রিপোর্ট সেবাশ্রয় ক্যাম্পের। কিন্তু কিভাবে, কেন ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ, রাজ্যের সরকারি একটি মেডিকেল কলেজ, সেখানে সেবাশ্রয় ক্যাম্প থেকে পাঠানো রোগীদের নমুনা যাবে এবং সেগুলি পরীক্ষা হবে, এবং সেখানে সরকারি হাসপাতালের কোনো ওয়ার্ড বা ওপিডির উল্লেখ থাকবে না, শুধু লেখা থাকবে সেবা, এবং নিচে কোনো চিকিৎসকের স্বাক্ষরও থাকবে না, তার কোনো রেজিস্ট্রেশন নাম্বার থাকবে না। এ ঘটনা
নজিরবিহীন। আমরা এখানে দেখতে পাচ্ছি যে সারি সারি রিপোর্ট পড়ে রয়েছে, প্রত্যেকটার গায়ে ওয়ার্ড এবং ওপিডি হিসেবে লেখা রয়েছে সেবা, প্রত্যেকটাই লেখা রয়েছে ডায়মন্ড হারবার গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতাল এবং রোগীদের নাম রয়েছে, তার রিপোর্ট, রক্তের রিপোর্ট কি এসেছে সেই বিষয়টা উল্লেখ রয়েছে, কিন্তু কোথাও কোনো চিকিৎসকের স্বাক্ষর নেই এতগুলি কাগজের মধ্যে একটিতেও। এটাই ডায়মন্ড হারবার মেডিকেল কলেজের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে দিচ্ছে যে তাদেরকে এ কাজ করতে বাধ্য কারা করেছিল এবং তারা কি সরকারের থেকে অনুমতি নিয়ে তারপর সেবাশ্রয়ের রোগীদের এই রিপোর্ট তৈরি করেছিলেন? যদি তারা সে কাজ করে থাকেন তাহলে রিপোর্টে কেন চিকিৎসকের নাম নেই, চিকিৎসকের স্বাক্ষর নেই, চিকিৎসকের রেজিস্ট্রেশন নাম্বার নেই? কেন একটা মেডিকেল ক্যাম্প থেকে যাওয়া রোগীদের নামের পাশে ওয়ার্ডের জায়গায় শুধু সেবা উল্লেখ করে দেওয়া হলো? এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু এখনও পাওয়া যায়নি। স্বাস্থ্য ভবন গোটা ঘটনাটার তদন্ত করছে এবং দেখা হচ্ছে কোন চিকিৎসক এই কাজ করেছেন এবং সেই চিকিৎসককে এই কাজ করতে বাধ্য করা হয়েছিল কিনা এবং তিনি কার অনুমতিতে এই কাজটা করেছেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।